রাহমাতুল লিল আলামিন যখন সব সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা শুনিয়ে দিল আমি নবীজিও চলে যাব, আমাকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। হায় হায়, সাহাবীদের ভিতরে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না, শুধু কান্না। ওগো নবীজি, কেমনে আমরা আপনাকে ছাড়া থাকবো? যেই চেহারার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা লাগে না, যেই চেহারার দিকে তাকায় থাকলে আমাদের দুনিয়ার কোনো কষ্ট থাকে না। নবীজি, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমরা কোন চেহারার দিকে তাকায় থাকবো? কার চেহারার দিকে আমরা তাকায় থাকবো? রাসূল, আমাদের বিশ্বাস হয় না আপনি আমাদেরকে ছাড়া কেমনে আপনি থাকবেন, আর আমরা কেমনে থাকবো আপনাকে ছাড়া? নবীজি, আপনাকে আমরা হারাইতে পারবো না। রাসূল বারবার তাদেরকে সান্ত্বনা দেয়, তোমরা আর আমার জন্য টেনশন করো না, পেরেশানি করো না, জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। রাসূল দুনিয়াতে থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়েছেন, বাবার কাছ থেকে যায় না। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম দুনিয়া থেকে তুমি চলে যাবে, তোমার সাথে আমার জান্নাতের ভেতরে সাক্ষাৎ হবে। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় মাস পরে জোরে বলেন? 6 মাস পর্যন্ত মা ফাতেমা দুনিয়াতে বেঁচে ছিল। তারপরে ফাতেমা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ হয়েছিল, নবীজি তার সাথে বিবাহ দিয়া গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলা, রমজান মাসে রাতের বেলা সেহরি খাওয়ার জন্য উঠল। সেহরি খাওয়ার জন্য ওঠার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলীও সেহরি খেলেন, ফাতেমাও সেহরি খেলেন। রমজান মাসে তারা দুজন রোজা থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেহরি খাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা সেহরি খাওয়ার পর ঘরের ভিতরে, আর আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। হযরত আলী মসজিদ থেকে আইসা দেখেন মা ফাতেমা মুসাল্লায় নাই। আলী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে এসে মা ফাতেমা দেখে, মা ফাতেমাকে পায়। ফাতেমা ফজরের নামাজ পড়ার পর মুসাল্লায় বসে থাকে, চাষতের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে ফাতেমা তারপরে মুসাল্লা থেকে ওঠে। সকালবেলা জিকির আজকার করতে থাকে ফাতেমা, ফাতিমে তাসবিহ ফাতিমি আদায় করতে থাকে। এরপরে মুসাল্লা থেকে ওঠে। আজকে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসার পর দেখলেন ঘরের ভিতরে এসে ফাতেমা বিছানার মধ্যে নাই। হযরত আলী ভয় পেয়ে গেল, কারণ কি? ফাতেমা তো কোনোদিন ফজরের নামাজ পড়ে মুসাল্লা থেকে ওঠে না, আমি প্রত্যেক দিন এসে ফাতেমাকে মুসাল্লার মধ্যে তাসবিহরত অবস্থায় পেয়ে যাই। ব্যাপার কি? ফাতেমা আজকে বিছানায় নাই। রমজান মাস, হযরত আলী মসজিদে নববী থেকে ঘরের ভিতরে আসার পর দেখতেছেন ফাতেমা মুসাল্লায় নাই। প্রত্যেক দিন নামাজের মুসাল্লায় থাকে। হযরত আলী ফাতেমাকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যায় দেখে ফাতেমা রান্নাঘরে যায় দেখে এতগুলো রুটি বানাইছেন, অনেকগুলো রুটি বানাইছেন ফাতেমা। আর গামলার ভিতরে, বালতির ভিতরে অনেকগুলো কাপড় ভিজাইছে। কাজকামগুলো সব সুন্দর মতন সেরে ফেললেন। ফাতেমা সমস্ত কাজগুলো ডাবল ডাবল কাজ করে ফেললেন। এতগুলো কাপড় ভিজাইলো, এতগুলো রুটি বানাইলো।
আলী জিজ্ঞাসা করে, ও ফাতেমা, কি ব্যাপার, এতগুলো রুটি বানাইছো? কয়েকদিন খেয়েও তো আমরা রুটিগুলো শেষ করতে পারবো না, এতগুলো রুটি কেন বানাইলা? আর এতগুলো কাপড় তুমি কেন ভিজাইলা গো ফাতেমা? এতগুলো কাপড় তো ভিজানোর কোনো অর্থ নাই, রমজান মাস, তুমি এতগুলো কাপড় কেন ভিজাইলা? হযরত আলী যখন নাকি দেখতেছেন ফাতেমা ডাবল ডাবল কাম করতেছে, ব্যতিক্রম অবস্থা, হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কারণ কি, আমাকে একটু খুলে বলো। মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে ধরে মানে, ও ফাতেমা, ঘটনা কি, তুমি আমাকে খুলে বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কাছে বলতেছেন, বসেন, আপনি বসেন। আমি রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি, আমার ঘরের অন্ধকারে ওয়াল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া আহলি বাইতিহি علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما
أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो दाइम रहमत की तेरे उस पे नजर हो दाइम रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे इश्क में हाल हो उसका दिल दे के तेरे इश्क में हाल हो उसका महशर का अगर शुरू हो तो बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो मादर दु जहां गैर खुदा यार नदारे मादर दु जहां गैर खुदा यार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे मायूस नहीं अहल जमी अपने खता से तो कदीर बदल जाती ही मुझ तोर की दुआ से तो कदीर बदल जाती ही मुझ तोर के दुआ से ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ওরাউড়ার গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা জাহিদ হাসান সাহেব সম্মুখ পান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে আল্লাহ যার উপরে রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সে প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আমরা যে বসলাম এখানে এটা কি বদ কাজ না নেক কাজ? কেমনে নেক কাজ? যতক্ষণ আমরা এখানে বসে থাকব
অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আমার আপনার আমলনামায় কোনো গুনাহ লিখবেন আলহামদুলিল্লাহ। আর আমরাও যতক্ষণ এখানে বসে থাকবো আমরা কেউ গুনাহ করব না। গুনাহ করব? আমাদের দ্বারা কোনো গুনাহ হবে? যতক্ষণ আপনি আমি এখানে থাকব সর্বপ্রকারের গুনাহ থেকে আমরা মুক্ত থাকব। এমনকি এই মজলিসে যদি কেউ মৃত্যুবরণ করে তো আল্লাহর ফেরেশতারা আল্লাহর আদালতে যা বলবেন, মালিক আপনারই বান্দা পবিত্র মজলিসে, গুনাহমুক্ত মজলিসে মৃত্যুবরণ করেছে। এটা গুনাহমুক্ত মজলিস। আর আল্লাহ পাক বলেন, যেখানে গুনাহমুক্ত মজলিস পাও সেখানে দৌড়ে যাও, ওটা আমার ক্ষমার মজলিস। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা দিব। ক্ষমার মজলিস যেখানে পাও দৌড়ে যে তোমরা শামিল হও। আজকে মানুষ ক্ষমার মজলিসে দৌড়ে শামিল হয় না। গানের মজলিসে, নাফরমানের মজলিসে যায়া দৌড়ে শামিল হয়, শয়তানের মজলিসে যায়া দৌড়ে মানুষ শামিল হয়। মানুষ গুনাহ করে, প্রতিযোগিতা আকারে মানুষ গুনাহের ভিতরে লিপ্ত আছে। গুনাহ করার জন্য মানুষ প্রতিযোগিতা করে, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করে না। গুনাহ মুক্ত থাকার জন্য মানুষ প্রতিযোগিতা করে না। গুনাহ করে মানুষ প্রতিযোগিতা আকারে মানুষ গুনাহ করে। আল্লাহর নাফরমানি তো করে, প্রতিযোগিতা আকারে তারা গুনাহ করতে থাকে। দেখেন না সমাজে সুদ খায়া যদি একজনে পয়সা কামায়, তার একজনে দেখে দেখে বলে, দেখছো মৌলবীরা কয় সুদের টাকায় বরকত নাই, ও কততলা বিল্ডিং করছে সব সুদ খায়া কামাইছে। তো ওর ভিতরেও সুদ খাওয়ার জন্য আগ্রহ জাগে, আছে না? না নাই? 2 নাম্বারই করে পয়সা কামাইলে ওই আমারও 2 নাম্বারই করে পয়সা কামাইতে মনে চায়। প্রতিযোগিতা লেগে গেছে। 2 নাম্বারই করে খারাপ করে যে পয়সা কামাইলো সে যেন আল্লাহর নাফরমান হয়ে আছে, ওই দিকে খবর নাই। কিন্তু তার উন্নয়ন দেখেছি, তার টাকা দেখেছি, তার পয়সা দেখেছি, সেই জন্য আমারও 2 নাম্বারই করতে লোভ জাগছে। ও মানুষ, রাসূল বলেন আখিরাতের জ্ঞান যার নাই, কবরের জ্ঞান যার নাই, হাসর মিজান ফুলসিরাতের জ্ঞান যার নাই, মৃত্যুর পরের জ্ঞান যার নাই, আমি রাসূল বলি সে বোকা। তোমরা মনে করো জ্ঞানী, আমি রাসূল বলি সে বোকা। থাক মুরব্বীরা বসে। রাসূল বলেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কে বলে? নবীজি বলেন। কে বলে? জোরে বলেন না, কে বলে? নবীজির জবান দিয়ে কোনোদিন একটি মিথ্যা কথা বের হয় নাই। ভুলেও কোনোদিন রাসূলের জবান দিয়া মিথ্যা বের হয় নাই। সুবহানাল্লাহ। সেই রাসূল বলেন
আল কাইস, তোমরা তারে জ্ঞানী মনে করো, ব্রেনি মনে করো, জ্ঞানবান মনে করো, বুদ্ধিজীবী মনে করো। মৃত্যুর পরে যার জ্ঞান আছে, মৃত্যুর পরের যা খবর যে রাখে, মরার পরের যে আমল করে, কবরের সামান যে তৈয়ার করে, কবরে যাওয়ার আগেই সে কবরের জন্য প্রস্তুতি নিয়েছে, এই জ্ঞান এই আমল যে করে, তোমরা তারে জ্ঞানী মনে করো। আর আমরা জ্ঞানী মনে করি কি জানেন? সমাজের মধ্যে যেটা পেস্টেস লাগায়া, যে সর্দার প্রধান পেস্টেস লাগায়া মানুষের ফান্দে ফালাইয়া পয়সা খায়, বিচার আচার ঘুষখোর সুদখোর যারা আছে, কথার মধ্যে পেঁচ দিয়া একজনকে বিচার করলো, নির্দোষকে দোষী বানালো, আর দোষীকে খালাস করে দিল। আমরা এমন লোকরে জ্ঞানী মনে করি। কথা কান ঠিক না? রসুলকে সে জ্ঞানী না। জ্ঞানী কে? আল কাইস, জ্ঞানী, ব্রেনি, বুদ্ধিজীবী, যেটাই আপনি বলেন, যে কবরের জ্ঞান রাখে, হাসরের জ্ঞান রাখে, যে কবরে যাওয়ার আগেই সে আমল করে, কবরে যাওয়ার পরে যেন সে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেই কথা চিন্তা করে করে সে মৃত্যুর আগেই সে মৃত্যুর সামান তৈয়ার করে, মৃত্যুর আগেই সে আমলে জিন্দেগি যাপন করে, তাকেই রসুল বলে তোমরা তারে জ্ঞানী মনে করো। আর আমাদের মাঝে জ্ঞানী বাবারে যে ইংলিশ করতে পারে, রেশি বিশাল বড় ডিগ্রি নিচ্ছে, বাংলাদেশের পড়াশোনা শেষ করে বাহিরে যায় লন্ডনে পড়াশোনা করছে। আরে আমরা খুব জ্ঞানী মনে করি। জিজ্ঞেস করলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সে কিসের জ্ঞানী? 2 রাকাত নামাজ যে শুদ্ধ করে পড়তে পারে না, সে জ্ঞানী হতে পারে না। ইসলাম সম্পর্কে যার প্রাথমিক জ্ঞান নাই, সে জ্ঞানী হতে পারে না। রসুল বলে সে জ্ঞানী নয়। আসল প্রকৃত জ্ঞানী হলো সে কবরে যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করে। জি বলেন, এখানে যারা আমরা আসি, কবরে যাওয়া ছাড়া কি এমন কোন গ্যারান্টি আছে যে আমি যাব না, আমার মরণ আমার হবে না? হ্যাঁ, পৃথিবীর বুকে একটি মাসআলায় तमाम দুনিয়ার মানুষ একমত, মৃত্যু তার হবে। এই মাসআলায় কে দ্বিমত নাই, সবাই একমত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, তারেও যদি জিজ্ঞেস করা হয় মরবানি, হ্যাঁ মরতে দিয়ে হবে। এই মাসআলায় একমত, মরতে হবেই হবে। এমনকি শুধু মানুষের মরণ নয়, এই যে বিশাল আকাশ, তাম পৃথিবী আমরা দেখছি, একদিন এই পৃথিবীরও মরণ হয়ে যাবে। এমনকি আল্লাহর 4 জন ফেরেশতা আছে, বড় বড় ফেরেশতা, তাদেরও মরণ হবে। যেই 4 জন ফেরেশতা আল্লাহর আরশে আজিম বহন করে রাখছে। এরপরে আরো আশ্চর্য হলো, তাম পৃথিবীর মানুষের রূহ যে বের করে, তার নাম হলেন আজরাইল। একদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে সে আজরাইলেরও মৃত্যুবরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরণ এমন এক জিনিস, যতই পালাইতে চাই, সব কিছু থেকে পলায়ন করে, আত্মগোপন করে বাঁচা সম্ভব, মরণ থেকে পলায়ন করে বাঁচে থাকা সম্ভব। কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন? মরণ থেকে আমরা বাঁচতে পারবো না ঠিক, কিন্তু সব মানুষ আমরা মরণ থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না? আমরা সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই, অথচ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না।
যদি আমরা ইচ্ছে করি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা চাই না, চেষ্টাও করি না। ইচ্ছে করলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, সে ইচ্ছে করলেই মরণ থেকে বাঁচতে পারবে না। আর আমাদের উল্টা হয়ে গেল, মরণ থেকেই বাঁচতে চাই, আদৌ কোনোদিন সম্ভব না বাঁচা। যদি পারি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। বোকা আমরা, বোকা। আবার কেউ কেউ আছে মৃত্যুর পরে যে আমাকে আল্লাহ জীবিত করবে, মরার পরে যে আল্লাহ আমাকে হায়াত দিবে, পূর্ণাঙ্গ আবার একটা মানুষ বানাবে, আমাকে আবার রুহু দিবে, আমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবান সব কিছু আল্লাহর আদালতে আমার 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগির হিসাব দেবে। এই কথাটা আমার ব্রেনে ধরে না, অনেকজনের ব্রেনে ধরে না। কথা বলেন, ধরে ধরে না? আচ্ছা, কেমনে মরার পরে আল্লাহ আপনারা জীবিত করবে, এই ভ্রেম যদি আপনার না ধরে, আপনার ব্রেনে যদি এটা ক্যাশ না করে, তাহলে আপনার ব্রেনে এটা ক্যাশ করে কেমনে? আপনি তো বয়স এখন আপনার 50 বছর, 60 বছর আগে আপনি কোথায় ছিলেন বলেন তো দেখি? 60 বছর আপনার বয়স, আপনি 70 বছর আগে আপনি কোথায় ছিলেন বলতে পারবেন? আমার অস্তিত্ব ছিল না। যেইভাবে অস্তিত্বহীন থেকে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছে, আবার মৃত্যুর পরে সে আল্লাহ আমাকে আবার জীবিত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ নিমক হারাম। আমি যেখান থেকে আসছি আবার ওখান থেকেই ঘুরে ফিরে যাব। বিজ্ঞান এক পানি নিয়ে এক কবিতা লেখছে। পানি, পানি কাকে বলা হয়? পানি কোত্থেকে আসে? কি এ পানি যেই জায়গা থেকে আসে আবার ঘুরে ফিরে পানি সেই জায়গায় চলে যায়। এটা বিজ্ঞান এই কবিতা লেখছে, পানি নিয়ে গবেষণা করছে। দুনিয়ার সাগরের পানিগুলো বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, আবার আকাশ থেকে পানিগুলো বৃষ্টি হয়ে দুনিয়ার জমিনে আসে। বৃষ্টির পানিগুলো যদি নদীতে পড়ে সেটা নদীর পানি, খালে পড়লে খালার পানি, নালায় পড়লে নালার পানি, পুকুরে পড়লে পুকুরের পানি, ঝর্ণা দিয়ে বেয়ে বেয়ে আসলে এগুলো হয় ঝর্ণার পানি। ওই আকাশ থেকে বৃষ্টির পানি যে জায়গায় পড়ে সে জায়গার নাম হয় বৃষ্টির পানি। একবারে পুকুরের পানি হয়, নদীর পানি হয়, নালার পানি হয়, ড্রেনের পানি হয়। এক এক জায়গা দিয়া বৃষ্টির পানিগুলো পরে পরে আবার নদীর মাধ্যমে সাগরের মধ্যে চলে যায়। সাগরের পানিগুলো বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। আকাশ থেকে আবার বৃষ্টির পানি জমিনের মধ্যে পড়ে সাগরে যায়। সাগর থেকে আবার আসমানে যায়। আসমান থেকে দুনিয়াতে আসে। এক এক জায়গায় পানির এক এক নাম ধারণ করে। আমাদের এরকম আল্লাহ পাক আমাকে আপনাকে আকাশ থেকে আল্লাহর লৌহে মাহফুজ থেকে আল্লাহর কুদরত থেকে আমাদেরকে মায়ের পেটে দিলেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর আমরা কেউ নারী, আবার আমরা কেউ পুরুষ। ছোট্ট যখন আমরা থাকি তখন আমাদেরকে বলে শিশু, একটু বয়স্ক হলে আমাদেরকে বলা হয় বালক, আর একটু বড় হলে আমাদেরকে বলে যুবক, আর একটু বড় হলে আমার বিয়া করাইলে বলে জামাই, আর একটু যদি আমি বাড়তে যাই কিছুদিন পরে আবার হই ছেলের বাবা, মেয়ের বাবা। আবার একটু যদি আমরা সামনে যাই তাহলে আমরা আরো হই শ্বশুর, হই শাশুড়ি, হই। এইভাবে হতে হতে আমাদের জীবন এইভাবে রূপান্তরিত হতে হতে মৃত্যু নামক বস্তু দিয়া আল্লাহ আবার আল্লাহর কাছে নিয়ে যায়। যেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ওই জায়গায় আবার মরণ দিয়ে আল্লাহ নিয়ে যায়। এই কথাটাই আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলেন, কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম গন্ধ ছিল না, তোমরা অস্তিত্বহীন ছিলে। আমওয়াতা, তোমরা ছেলে মৃত, তোমরা ছেলে মৃত। তোমার এখন বয়স 50-55 বছর আগে তুমি মৃত ছিলে, তোমার নাম গন্ধ ছিল না। তোমার বয়স এখন 40-50 বছর আগে তোমাকে কেউ চিনত না। তোমার বয়স 50-60 বছর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ কয়, আমওয়াতা, তোমরা ছেলে মৃত। আমওয়াতা, আমি মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতরে হায়াত দিলাম। আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, মায়ের পেট থেকে হায়াত নিয়ে তোমরা দুনিয়াতে আসছো। অতঃপর সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউমীতুকুম ফাআহইয়াকুম, আমি আল্লাহ হায়াত দিয়েছে, আমি আল্লাহ আবার মরণ দেব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ কয় আবার আমি কবরের ভিতরে তোমাদেরকে হায়াত দিয়া জীবিত করব। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা মৃত্যু নামক বস্তু দিয়ে আমার দিকে তোমরা ফিরে আসবে, আমার কাছ থেকে আবার আমার কাছে তোমরা ফিরে আসবে। বিজ্ঞান মরণ নিয়ে যদি কবিতা বানাই তো দেখতো মানুষও ঘুরিয়া ফিরিয়ে আবার আল্লাহর কাছে যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু মরণ নিয়ে কবিতা বানায় নাই, মরণ নিয়ে সে গবেষণা করে নাই, গবেষণা করছে পানি নিয়া। পানি নিয়ে গবেষণা কইরা সে পানির খুঁজা বের করছে পানি কোত্থেকে আসে আর কই যায়। আরে চিন্তা করো না, মানুষ কোত্থেকে আসলো আবার মানুষ কই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে থাকার জন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে স্থান দিয়েছেন। সেখানে আল্লাহ পাক দুইজন ফেরেশতা রেখেছেন। আমার আপনার বানানোর সময় আল্লাহ মায়ের পেটে দুইজন ফেরেশতা রেখেছে। দুইজন ফেরেশতা আমাকে আপনাকে মায়ের পেটে বানিয়েছেন। এই দুই ফেরেশতার দায়িত্ব হলো মানুষকে মায়ের পেটের ভিতরে বানাবে, হাতগুলো পাগুলো সব অঙ্গ প্রত্যঙ্গগুলো মায়ের পেটের ভিতরে সেটিং করবে, ফিটিং করবে। পর্যায় ক্রমে ক্রমে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে দুই ফেরেশতা সেখানে আল্লাহর আদেশে বানাবে। আমাদের নাকটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, ঠোঁটগুলো কেমন হবে, হাতের আঙ্গুলকে 22টা হবে না 23টা হবে, সবগুলো আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। আল্লাহর লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক সীমাবদ্ধ করে। ওই লৌহে মাহফুজের বোর্ড থেকে আল্লাহর ফেরেশতারা দেখে দেখে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তারা সাজাইতে থাকে। আল্লাহ ডাক দিয়া আমার বান্দারে তোমরা বানাইতে থাকো। লৌহে মাহফুজ থেকে দেখে দেখে বান্দারে তার মায়ের পেটের ভিতরে তোমরা বানাইতে থাকো। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর আল্লাহ ফেরেশতারা আবার আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দার সব তোমরা বানাইলা, বান্দার চেহারাটা বানায়ও না। আল্লাহ বান্দার চেহারাটা কে বানাবে গো? আল্লাহ কে বানাবে? আল্লাহকে আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মেলে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, আমি আল্লাহ মায়া দয়া করে তোমার সুন্দর করে তোমার অবয়ব বানাইলাম। এই সম্মানিত কপাল লাগায় আমার কুদরতি কদমে যখন তুমি সাজদা দেবা, আমি আল্লাহ তাআলা তোমার একটা সাজদার দাম তাম পৃথিবীর থেকেও আমার কাছে আরো বেশি দামি বানায়া দেব। আল্লাহ কয়, মানুষ আমি সবচেয়ে বেশি তোমাকে পছন্দ করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার মায়ের বুক থেকে এবং বাবার পৃষ্ঠ থেকে, মায়ের বুকের পদার্থ এবং মার বুকের পদার্থ এবং বাপের পৃষ্ঠের পদার্থ থেকে আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছেন মায়ের ওধরে। সেই জন্য আমাদের বাবার মনটা থাকে একটু শক্ত, আর মায়ের মনটা থাকে নরম। বাবা হয় পিঠ মার্কা আর মা হয় বুক মার্কা। বুকের ভিতরে বেশি মায়া, সেই জন্য সন্তানের প্রতি মার বেশি মায়া। কেননা মায়ের বুকের পদার্থ নিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আর মায়ের পিঠের বাবার পিঠের পদার্থ দিয়ে আমাকে আপনাকে বানাইছেন। সন্তানের জন্য বাবারও মায়া হয়, সন্তানের জন্য মারও মায়া হয়। দুই মায়ার ভিতরে বেশ কম আছে। এক মায়া হয় করখস্যা মায়া, আর এক মায়া হয় বুক মার্কা মায়া, দয়ার মায়া। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি জানতো তারে আল্লাহ কেমনে বানাইছে, মানুষ যদি জানতো আল্লাহ তারে কত মায়া করে বানাইছে, মানুষ যদি জানতো আল্লাহ তারে কত দামি করে বানাইছে, মানুষ যদি জানতো আল্লাহ তারে কত সম্মানী করে বানাইছে, একটা মানুষ আল্লাহকে সাজদা করা থাকতো না। সমস্ত মানুষগুলো আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া লুটায়া পড়ে থাকতো। আমরা তো মনে করি আমার নেতা আমার খুব ভালোবাসে, আমার দল আমারে খুব ভালোবাসে। আল্লাহ কয় না বান্দা, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন কে ভালোবাসে বেশি? কিন্তু আমরা বুঝি না। আমরা যদি বুঝি তাহলে আল্লাহর নাফরমানি করে ফজরের নামাজ না পড়ে আমরা কেউ ঘুমিয়ে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। আল্লাহ কয় আমার মতন কেউ তোমাকে এত ভালোবাসে। সবাই আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন আপন করে নেয়, সবাইকে যেন আল্লাহ কবুল করে নেয়, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বস্তুকে, যেই সৃষ্টিকে আল্লাহ পাক হায়াত নামক দৌলত দিয়েছে, তার থেকে আবার হায়াতটা নিয়ে যাবে। যাকে আল্লাহ পাক প্রাণ দিয়েছেন তার প্রাণ আবার নিয়ে যাবে। যাকে আল্লাহ পাক দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দিয়েছে, একদিন তার চলাফেরা ব্রেক করায়া দেবে। দুনিয়াতে হায়াত নামক দৌলত একমাত্র আল্লাহ দিয়েছে। সেই জন্য বলে পৃথিবীর মানুষ আমার হায়াত কেউ নিতে পারবে না। আল্লাহ বলেন আমার বান্দার হায়াত কেউ নিতে পারবে না। আমি দিয়েছি এটা আমার কাছে আবার ফিরে আনবো, কেউ ধরেও রাখতে পারবে না। যে দেশে নেওয়ার অধিকার আছে না নাই? হায়াত দিছে কি? বলেন না দিছে কে? আল্লাহ হায়াত দিছে, আল্লাহ আবার হায়াত নিয়ে যাবে। আল্লাহটা আল্লাহ নিয়ে যাবে, এখানে কারো ধরার কোনো সুযোগ নাই। আল্লাহ কয় রাসূল সব আমার সৃষ্টি যা আছে সব সৃষ্টির মৃত্যু হবে। যদি আমি কাউকে মরণ থেকে রেহাই দিতাম, যদি আমি মৃত্যু থেকে কাউকে পরিত্রাণ দিতাম, আমার রসুলকে আমি আল্লাহ দুনিয়াতে হায়াত লম্বা করে দিতাম, তারই দুনিয়াতে থাকার পারমিশন দিয়া দিতাম। সুবহানাল্লাহ। নবীজি কি দুনিয়াতে থাকতে পারছে? কথা বলেন না, পারছে? পারেন। মৌত এমন এক বিষয়, মৌতটা এমন একটা বস্তু, আল্লাহর এমন একটা হুকুম, তাম পৃথিবী একদিকে, আল্লাহর এই হুকুমটা আরেকদিকে। যে যতই যা কিছু বলো, মৃত্যুর কাছে আমি আপনি আত্মসমর্পণ করতেই হবে। নির্দিষ্ট সময়ে আমার আপনার মরণ হবেই হবে। নির্দিষ্ট সময়। রাজা, বাদশাহ, আমির, ফকির যত আছে সব কিছুর মরণ আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে রেখেছেন। এক চুল এদিকেও না, এক চুল ওদিকেও না, জাস্ট টাইম টু টাইম। নবী সুলাইমান সারা দুনিয়ার বাদশাহী করছেন। কি করছেন? সারা দুনিয়ার বাদশাহী করছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এত বড় বিশাল দুনিয়ার বাদশাহী করে নবী সুলাইমান চিন্তা করলো, আমি রাজা হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি একজন রাজা, দেশের রাজা, আমি একজন সরকার প্রধান, আমি একজন ক্ষমতাধর, আমি এগুলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমি একজন রাষ্ট্র তো চালাইলাম, রাষ্ট্রের রাজা তো হইলাম, রাষ্ট্র পরিচালনা করলাম, রাষ্ট্র পরিচালক হিসাবে রাষ্ট্র নিয়ে আমি আল্লাহর দরবারে উঠতে চাই না। কি? আমি আল্লাহর ঘর সাজাইতে চাই, আল্লাহর ঘর, আমি আল্লাহর কিবলা নির্মাণ করতে চাই। তো বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান, আল্লাহ অর্ডার দিছে, আল্লাহ যাও তুমি বাইতুল মুকাদ্দাসের কাজ আমার করো, সুন্দর করো, বাইতুল মুকাদ্দাস তুমি তৈরি করো, সুন্দর করো। নবী সুলাইমান রাজত্ব রেখে, রাষ্ট্রের পরিচালনা রেখে, শেষ বয়সে সে সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর ঘর, খানায় কাবা, বাইতুল মুকাদ্দাস আমি এটা সুন্দর করে নির্মাণ করে যেতে চাই। আল্লাহর আদালতে যায় বলবো, আল্লাহ শুধু রাষ্ট্র চালাই নাই, রাষ্ট্র পরিচালনা করায় নাই, তোমার ঘরের খাদেম ছিলাম, তোমার ঘর তৈরি করে তোমার কাছে হাজিরা দিতে আসছি। তো নবী সুলাইমান এত বিশাল সুন্দর করে দামি দামি পাথর দিয়ে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেন। কিভাবে করবে? তো নবী সুলাইমান এমন একজন বাদশা ছিলেন, উনি পোকামাকড়ের কথা বুঝতেন, বাতাসের আওয়াজ শুনলে বুঝতে পারতেন সে বাতাসের ভিতরে কি চলতেছে, পশু পাখির ভাষা বুঝতেন, দুনিয়ার সব কিছুর ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ সুলাইমান নবীকে দান করে দিয়েছিলেন। তো নবী সুলাইমান চিন্তা করলো, আল্লাহর বাইতুল মুকাদ্দাসটা আমি এমন ভাবে তৈরি করব যে মানুষেরা বাইতুল মুকাদ্দাসের দিকে যায় তারা নামাজ পড়বে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে আমি আল্লাহর এই খানায় কাবা তৈরি করব। সুবহানাল্লাহ। এখন উনি দ্রুত কাজ করার জন্য জিনদের ভিতর থেকে অনেক জিন উনি সংগ্রহ করলেন। ও জিনেরা, তাদের গায়ে সবচেয়ে বেশি নবী সুলাইমান যখন সব জিনদেরকে হাজির করল, বলে আমি তোমাদেরকে দিয়া কিছু কাজ করাইতে চাই, তোমরা আমার আদেশ মানতে হবে। নবী সুলাইমানের হাতে বিশাল বড় এক লাঠি ছিলেন। সমস্ত পয়গম্বরেরা লাঠি নিয়ে হাঁটতেন, লাঠি নেওয়া সুন্নত। নবী সুলাইমান জিনদেরকে ডাক দিয়া বলে, জিনেরা, আমার এই রাজ্যের ভিতরে তোমরা বসবাস করো, তোমাদেরকে দিয়ে আমি আজকে জরুরি কাজ করাইতে চাই, তোমরা আমার আদেশ মানতে হবে। জিন জাতিদেরকে ডাইকা একদল জিনকে আনলেন, হাজার হাজার জিনদেরকে ডাইকা আনলেন। যাও তোমরা সাগরের নিচ থেকে বিশাল বড় বড় পাথর নিয়ে আসো। আমি সুলাইমান আল্লাহর দরবারে রাজ্যের রাজা হয়ে হাজির হতে চাই না, ঘরের খাদেম হয়ে হাজির হতে চাই, আল্লাহর ঘরের খাদেম হয়ে। নবী সুলাইমান জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, যাও পাথর নিয়ে আসো। সব জিনেরা যায় পাথর আনতেছি, আর কিছু কিছু জিনেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাথর লাগাইতেছেন, আল্লাহর ঘর তারা নির্মাণ করতেছে। নবী সুলাইমান সব জিনদেরকে কাজে লাগায়া নবী সুলাইমান এবার লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে আসি। আর নবী সুলাইমানকে জিনেরা এমন ভয় পাইতো, কাজের মধ্যে যদি আমরা উল্টা পাল্টা করে বাটি দিয়া বাইরে, নবী সুলাইমান আমাদেরকে শায়েস্তা করে ফেলবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর
তৈরি করতেছি, এত সুন্দর করে জিনেরা পাথর এনে এনে খানা কাবা বাইতুল মুকাদ্দাসের পামেদে পাথর লাগাইতেছে। নবী সুলাইমান লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সব জিনেরা কাজ কাম করতেছে। মসজিদুল আকসার 3 ভাগের 2 ভাগ কাম শেষ হয়ে গেছে, আর 1 ভাগ কাজ বাকি আছে। এমন মুহূর্তে পয়গম্বর সুলাইমানের কাছে একটা লোক এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার সালামের জবাব নিলেন। নবী সুলাইমান জিজ্ঞেস করল, তুমি কে? এমন লোক তো আমার সামনে আমার রাজ্যে কোনোদিন আসে নাই, তুমি কোত্থেকে আসলা? আমার রাজ্যের ভিতরে আমি বহুত মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন চেহারার মানুষ আমি কোনোদিন পাই নাই। তুমি কোত্থেকে আসলা? তোমার নাম কি, পরিচয় কে বলো? ওই লোকটা ডাক দিয়া কয়, ও নবী সুলাইমান, আমার পরিচয় জানার পর দুনিয়াতে আর থাকার তার সুযোগ হয় না। আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার পরিচয় জানবেন। পরিচয় জানার সাথে সাথে আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে। বলে, তারপরও বলো না তোমার পরিচয়টা কি? ওই লোকটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, কোত্থেকে আপনি আমাকে দেখবেন? আপনার চেহারার সামনে তো আমি আর কোনোদিন আসি নাই। যদি কোনো মানুষের চেহারার সামনে আমি একবার যাই, দ্বিতীয়বার আসি না, তার আগেও আমি কোনোদিন আসি না। আমি হইলাম মালাকুল মউত, আমি আপনার সামনে আসছি। বলে, কেন আসছো? আল্লাহ পাক আমাকে আপনার সামনে পাঠিয়েছে, আপনি আমার কাছে এখন চলে যেতে হবে, এক্ষুনি আপনি চলে যেতে হবে, আল্লাহর আদালতে আপনি চলে যেতে হবে। নবী সুলাইমান ডাক দিয়া বলে, আজরাইল, আমি এক্ষুনি যাব না, আমি দুনিয়ার রাজা আছি, আমি তামাম দুনিয়ার রাজা। আমি দেখো না এই বাইতুল মুকাদ্দাসের কাজ করেছি, বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ না করা পর্যন্ত আমি আল্লাহর কাছে যেতে পারি না। আমার মনের একটা তামান্না। আজরাইল ডাক দিয়া কয়, ও সুলাইমান, আপনি দুনিয়াতে থাকবেন না যাবেন সেটা আপনার বিষয় না, আপনার আল্লাহকে বলেন, আমাকে আল্লাহ পাক অর্ডার করেছে আপনি এখনই চলে যেতে হবে। আপনার যদি থাকার ইচ্ছা হয়, আল্লাহ যদি আপনাকে পারমিশন দেয়, আল্লাহর কাছে আপনি বলেন। আল্লাহ যদি আপনার হায়াত লম্বা করে দেয়, আরো বাড়ায় দেয়, আমার আজরাইলের কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জি আজরাইলকে বলে, তুমি বলো। সুলাইমান নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ, এই পৃথিবীর বাদশা হয়ে আপনার কাছে আমি হাজির হতে চাই না, আমি বাদশাহী করে আপনার কাছে হাজির হতে চাই না, আমি আপনার ঘরের খাদেম হিসাবে হাজির হতে চাই। বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করে আপনার কাছে আমি যেতে চাই। আল্লাহ বলে, ও সুলাইমান, যার মৃত্যু যখন হবে তখনই তার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, তোমার মৃত্যু এখনো হবে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসের কি হবে? আমি কাজটা ধরেছি, কাজটা শেষ না করে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাইলে আমার অসম্পূর্ণ থেকে যাবে। রাজত্ব চালায়া ক্ষমতা নিয়ে আপনার কাছে হাজির হতে চাই না, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে যেতে চাই। আমি কাজটা শুরু করেছি, আমি আবার কাজটা শেষ করে যেতে চাই। আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে আদেশ দেন, কাজটা না শেষ করা পর্যন্ত আমার হায়াতটা আপনি লম্বা করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী সুলাইমান, না না, আপনার হায়াত লম্বা করার কোনো সুযোগ নাই, তবে আমি আল্লাহ একটা জিনিস আপনার জন্য করতে পারি, একটা জিনিস আপনার জন্য আমি করতে পারি। যে লাঠি আপনার হাতের ভিতরে আছে, সেই লাঠি আপনি কাঠের লাঠির মধ্যে আপনি হেলান দিয়া দাঁড়ায়া থাকবেন। আপনি হেলান দিয়া যখন দাঁড়ায়া থাকবেন, এই হেলান দিয়া দাঁড়ানো থাকা অবস্থায় আপনার রুহটা বের করে নিয়ে আসব, আর সব জিনজাতিরা বুঝতে থাকবে নবী সুলাইমান আমাদের দিকে তাকায়া আছে। নবী সুলাইমান যতক্ষণ পর্যন্ত আমাদের দিকে তাকায়া থাকবে, অতক্ষণ পর্যন্ত সব জিনজাতিরা কাজ করতে থাকবে, কেননা তারা আপনার ভয় পায়।
আমি আপনার জন্য এতটুকু করতে পারবো, তবে নির্দিষ্ট সময় আপনার রুহটা আপনার ভিতর থেকে আমি বের করবো, এক চুল পরিমাণ আগেও না পরেও না। আপনার কাজ বাকি থাকার যাক, সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনার মৃত্যু ধার্য করেছি, নির্ধারণ করেছি, এখনই আপনি আসতে হবে। তবে আপনার ইচ্ছা হলো বাইতুল মুকাদ্দাসের কাজটা আপনি শেষ করে আসবেন। আমি আল্লাহ আপনার মরার পরেও জিন্দাতিদের দিলের ভিতরে আপনার সেই ক্ষমতা এবং তার ভয়টা, আপনার ভয়টা তাদের ভিতরে ঢোকায় রাখবো। মৃত্যুর পরেও আপনার দেখতে, মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা ওই জিন্দাতিদেরকে দিয়া আপনার মৃত্যুর আগে তারা যেভাবে কাজ করেছে ওইভাবেই তাদেরকে কাজ করার ব্যবস্থা করে দেব। তবে নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ও মালিক, সারা দুনিয়ার বাদশাহী নিয়ে আপনার আদালতে আমি হাজির হব না। আমার একটাই দিনের তামান্না, আপনার দরবারে আপনার মসজিদের খাদেম হয়ে উঠতে চায়। আপনার মসজিদ আমি নির্মাণ করব, খানায়ে কাবা কিবলাটা নির্মাণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের কে বললেন, তোমার লাঠির মধ্যে তুমি হেলান দাও। নবী সুলাইমানের বিশাল বড় কাঠের লাঠির মধ্যে হেলান দিল। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে নিয়ে গেল। রূহটা বের করে নিয়ে গেছে, আর নবী সুলাইমান কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়ায় আছে। সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানকে দেখে দেখে কাজ করতেছে। রাত্র যায় দিন যায়, সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, নবী সুলাইমান তো অন্যদিন বিকাল বেলা বাসায় চলে যায়, আজকে তো নবী সুলাইমান বাসায় চলে যায় না, এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। কি ব্যাপার, রাত্র হয়ে যাচ্ছে, উনি তো যায় না, শুধু আমাদের দিকে তাকায় আছে, কারণটা কি? অন্য আরেক জিনেরা ডাক দিয়া কয়, হে বেশি কথা কস না, কাজ কর কাজ কর। নবী সুলাইমান খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে, আমরাও সবাই খাওয়া দাওয়া ভুলে যাই। রাত্রে দিনে মিলিয়া সব জিন জাতিরা পয়গম্বর সুলাইমানের আদেশ মানতেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। বাইতুল মুকাদ্দাসের কাজটা যখন শেষ হইল, পয়গম্বর সুলাইমানের লাশ এইভাবে দাঁড়ায় আছে। বাইতুল মুকাদ্দাসের কাজ এখন শেষ হয়ে গেছে। এইবার সব জিন জাতিরা বলতেছে, হায় হায়, কতদিন ধরে আমরা এই কাজ করালাম, নবী সুলাইমান আমাদের দিকে তাকায় আছে আর দাঁড়ায় আছে, নবী সুলাইমানও বাড়িতে যায় না। এদিক দেখ বাইতুল মুকাদ্দাসের কাজটাও শেষ হয়ে গেছে। সব জিন জাতিরা কাজ করার পর এবার তারা দাঁড়ায় আছে, নবী সুলাইমান গো, কাজ তো শেষ হয়ে গেছে। সব জিনেরা যখন একত্রিত হইল, তারা দেখতে পাইল নবী সুলাইমান যেই কাঠের লাঠির মধ্যে দাঁড়ায় আছে, ঠাপাস করে কাঠের লাঠিটা মধ্যখান দিয়া ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়ার পর পয়গম্বর সুলাইমানের লাশ জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নবী সুলাইমানের লাশ পড়ে গেছে, সব জিন জাতিরা দৌড়ে আসছে। কি ব্যাপার, পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে পড়ে গেছে, পিছনের কাঠের লাঠি ভেঙ্গে গেছে। সব জিন জাতিরা আবার নবী সুলাইমানের বডি টেস্ট করতেছে, বুকের মধ্যে হাত মারতেছে, হাতের মধ্যে ধরে দেখতেছে, না শিরা বাজে না, শিরা বাজে না, রক্ত চলাচল করে না। তারা আবার নিশ্চিত হলো নবী সুলাইমান তো ইন্তেকাল করেছে, বডিটা শক্ত হয়ে গেছে, অনেক দিন আগে মনে হয় ইন্তেকাল করেছেন। এরা বুঝতে পারলো নবী সুলাইমান তো এখন মৃত্যুবরণ করে নাই, বহুত আগে মৃত্যুবরণ করেছে। এবার তারা সবাই দেখলো কয়েকদিন আগে নবী সুলাইমান মৃত্যুবরণ করেছে। কিভাবে তারা এটা মৃত্যুবরণ, নবী সুলাইমান কতদিন আগে মৃত্যুবরণ করেছে, এটা তারা দেখবে কিভাবে? নবী সুলাইমান যে কাঠের লাঠির মধ্যে হেলান দিয়া দাঁড়ায় ছিল, ওই কাঠের লাঠিটা তারা যায় দেখলো, এত বিশাল বড় লাঠিটা গুনি পোকায় খায়া গেছে, ওই পোকায় খায়া গেছে, একবারে দুর্বল হয়ে গেছে। এমন বিশাল বড় কাঠের একটা লাঠি নিয়ে তারা মাপ দিল, একটা গুনি পোকা ছেড়ে দিল, ছেড়ে দিয়া তারা দেখলো একদিনে গুনি পোকায় কতটুকু লাঠি খাইতে পারে। এই খাইতে খাইতে যখন নাকি লাঠিটা একবারে সারাদিন ধরে খাইলো, তারা অনুমান করলো নবী সুলাইমান 3 যুগ আগে মৃত্যুবরণ করেছে। নির্দিষ্ট সময় মৃত্যু হতে হবে, 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পরেও না।
সেজন্য রাসূলদেরকে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যু থেকে রেহাই দেয় নাই, আমাকে আপনাকেও মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্তেকালের আগে আমার রাসূল 14 দিন অসুস্থ ছিলেন। কয়দিন জোরে বলেন না? 14 দিন নবীজি হাঁটতে পারে না। দুই সাহাবীর কাঁধে ভর করে করে আমার রাসূল এরপরও মসজিদে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা একটু অসুস্থ হলে মসজিদে যাই না, একটু অসুস্থ হলেই আমাদের আর খবর থাকে না। তো নবীজি ইন্তেকালের আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসছে, রাসূলকে এসে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, নবী সালামের উত্তর দিলেন। জিবরাইল আমিন বলে, নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়া বলছে, যদি আপনি দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দিবে, আর যদি আপনি চলে যেতে চান তো আল্লাহ সসম্মানে আপনাকে চলে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনি কোনটা চান? রাসূল বলে, না, আল্লাহর কাছে আমি চলে যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না। আমি আল্লাহর কাছে আমার নির্দিষ্ট সময় আমি চলে যাব, আমি দুনিয়াতে থাকবো না। জিবরাইল বলে, নবীজি আপনার হায়াত আল্লাহ লম্বা করে দিবে, দুনিয়াতে আপনি অনেক দিন থাকতে পারবেন। রাসূল বলে, না, আমার আল্লাহর কাছে চলে যেতে চাই। জিবরাইল বলে, আপনাকে সালাম দিয়ে আল্লাহ পাক এই কথাই জানাইছে। তো জিবরাইল চলে গেছে, আল্লাহর কাছে যায় বলতেছে, আল্লাহ আপনার হাবিব দুনিয়াতে থাকতে চায় না, আপনার কাছেই চলে আসতে চায়। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরাম বসা আছে। নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা, তোমাদের মাঝে তোমাদের এক বন্ধু আছে, তোমরা তারে খুব ভালোবাসো, তোমাদের এই বন্ধুকে তোমরা খুব মহব্বত করো, কিন্তু তোমাদের এই বন্ধুকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে আল্লাহ জানাই দিয়েছে, দুনিয়াতে যদি থাকতে চায় তোমাদের বন্ধুকে আল্লাহ পাক হায়াত লম্বা করে দিবে, অনেক হায়াত দিবে, কিন্তু তোমাদের সেই বন্ধু এই লম্বা হায়াত চায় নাই, লম্বা হায়াত দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছেই চলে যেতে চেয়েছে এবং সে নির্দিষ্ট সময় আল্লাহর কাছেই চলে যাবে। এই কথা যখন সাহাবীরা শুনলেন, সব সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল, হায় রে, এমন বন্ধু কে আমাদের? আল্লাহ সালাম দিয়ে তারে বলল দুনিয়াতে থাকার জন্য, কিন্তু সে দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহর কাছে চলে যেতে চাইল, এমন বন্ধু কে? তো সব সাহাবাই কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, যায় বলে, ওগো আলী, আপনি তো আসাদুল্লাহ, আল্লাহ মনে হয় ভালোবেসে আপনাকে সালাম দিয়ে দুনিয়াতে থাকার কথা বলছে, আর আপনি সেটা গ্রহণ করেন নাই, চলে যেতে চাইলেন। আল্লাহর পক্ষ থেকে কি আপনি সালাম পেয়েছেন? হযরত আলী বলে, না, আমাকে আল্লাহ এমন কোন সালাম দেয় নাই, আল্লাহ আমাকে সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলে নাই। সাহাবীরা আবার গেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওগো ওমর, আল্লাহ মনে হয় আপনারা সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলছে, আপনি দুনিয়াতে থাকার জন্য পারমিশন চান নাই, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছেন। হযরত ওমর বলে, না না না, আল্লাহ আমাকে সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলে নাই, এমন আল্লাহ সালাম আমি আল্লাহর কাছ থেকে পাই নাই। তারা আবার ওসমানের কাছে গেল, ওসমানের কাছে যায় জিজ্ঞেস করে, ওগো ওসমান, আপনি তো জিন্ন আসে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ সালাম দিয়া দুনিয়াতে থাকার কথা বলছে কিনা? হযরত ওসমান বলে, না না না, আমাকে আল্লাহ দুনিয়াতে থাকার কথা বলে নাই, এমন সালাম আমাকে দেয় নাই। সব সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায় এক জায়গায় আবু বকরকে পাইলেন, যা দেখতেছেন হযরত আবু বকর কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, আর ফোঁপায় ফোঁপায় কান্না করতেছে। সব সাহাবীরা মনে করছে হযরত আবু বকরকে আল্লাহ পাক সালাম দিয়া দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে। সব সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হয়ে গেছে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছে, ওগো আবু বকর কেন আপনি এইভাবে কান্না করতেছেন, কারণ কি? মনে হয় আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসছে। আল্লাহ মনে হয় আপনার এত সালাম দিয়া জানাই দিছে, থাকার জন্য আপনি গ্রহণ করেন নাই। ওগো আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি আল্লাহ সালাম দিয়া বলছে নাকি দুনিয়াতে থাকার জন্য? হযরত আবু বকর আরো কান্না বাড়ায়া দিছে, কান্না করতেছে, চোখের পানি ফেলতেছে, বুকটা বাসায়া ফেলছে। কেউ আবু বকরের কান্না থামাইতে পারে না। আবু বকর শুধু কান্না করতেছে, কান্না করতেছে। সাহাবীরা বলে, ওগো আবু বকর কান্না বন্ধ করেন না, কান্না বন্ধ করেন। আপনাকে কি আল্লাহ সালাম দিয়া দুনিয়াতে থাকার জন্য বলছে কিনা, এর জন্য আপনি কান্না করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা আমার রাসূলের কথার রহস্য বুঝো নাই। রাসূল বলেছে তোমাদের ভিতর থেকে এমন এক বন্ধু আছে, যেই বন্ধুকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, পছন্দ করো। ওই বন্ধু তোমাদের মাঝে আর থাকবে না, আল্লাহর কাছে চলে যাবে। এটা আমি আবু বকর নয়, এটা ওমর নয়, এটা আলী নয়, এটা ওসমান নয়। তাহলে এটা কে? হযরত আবু বকর বলতেছে, এটা আর কেউ নয়, আমাদের প্রিয় বন্ধু, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার রাসূলকে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য। আমার নবীজি দুনিয়াতে থাকার পারমিশন চায় নাই। আল্লাহ আমার পয়গম্বরকে নিয়ে যাবে। মনে হয় নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। সব সাহাবী খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, কান্নায় ভেঙে পড়ছে। রাহমাতুল লিল আলামিনের কে যখন হযরত আবু বকর যখন বলল নবীজি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, সব সাহাবাই কেরাম খাওয়া দাওয়া বন্ধ করে বিবির সাথে থাকে না, সন্তানের কাছে যায় না, দোকানপাটে যায় না। নবীজির চেহারার সামনে বসে আছে আর কান্নাকাটি করতেছে। ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আবু বকর আমাদের কি এমন কথা বলছে, আল্লাহ নাকি আপনারা সালাম দিয়া জানায় দিছে দুনিয়াতে থাকার জন্য, আপনারা কি দুনিয়াতে থাকতে চান নাই? কথা কি সত্য নাকি? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, তোমরাও দুনিয়ার জমিন থেকে একদিন যেতে হবে। মরণ তোমাদের কি যেভাবে স্পর্শ করবে, মৃত্যুর যন্ত্রণা তোমাদের যেমন হবে, সব মানুষের মরণের যন্ত্রণা হবে। আমি নবীও মরণ থেকে বাঁচতে পারবো না, আমাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবে, তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে। এইভাবে মৃত্যু নামক শব্দটা সবার জন্য প্রযোজ্য হবে। আমি রাসূল তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, আল্লাহর কাছে চলে যাব। আমার রাসূলকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যাবে। রাসূলেরটা মৃত্যু বলা যাবে না, ইন্তেকাল। কি বলা যাবে? ইন্তেকাল। রাহমাতুল লিল আলামিন যখন সব সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা শুনিয়ে দিল আমি নবীজিও চলে যাব, আমাকেও আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। হায় হায়, সাহাবীদের ভিতরে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না, শুধু কান্না। ওগো নবীজি, কেমনে আমরা আপনাকে ছাড়া থাকবো? যেই চেহারার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা লাগে না, যেই চেহারার দিকে তাকায় থাকলে আমাদের দুনিয়ার কোনো কষ্ট থাকে না। নবীজি, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমরা কোন চেহারার দিকে তাকায় থাকবো? কার চেহারার দিকে আমরা তাকায় থাকবো রাসূল? আমাদের বিশ্বাস হয় না। আপনি আমাদেরকে ছাড়া কেমনে আপনি থাকবেন, আর আমরা কেমনে থাকবো আপনাকে ছাড়া? নবীজি, আপনাকে আমরা হারাইতে পারবো না। রাসূল বারবার তাদেরকে সান্ত্বনা দেয়, তোমরা আর আমার জন্য টেনশন করো না, পেরেশানি করো না, জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। রাসূল দুনিয়াতে থাকতে পারে নাই,
আমি আর আপনিও থাকার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়েছেন, বাবার কাছ থেকে যায় না। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ফাতেমা আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম দুনিয়া থেকে তুমি চলে যাবে, তোমার সাথে আমার জান্নাতের ভেতরে সাক্ষাৎ হবে। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় মাস পরে জোরে বলেন? 6 মাস পর্যন্ত মা ফাতেমা দুনিয়াতে বেঁচে ছিল। তারপরে ফাতেমা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ হয়েছিল। নবীজি তার সাথে বিবাহ দিয়া গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাতের বেলা, রমজান মাসে রাতের বেলা সেহরি খাওয়ার জন্য উঠল। সেহরি খাওয়ার জন্য ওঠার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলীও সেহরি খেলেন, ফাতেমাও সেহরি খেলেন। রমজান মাসে তারা দুজন রোজা থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেহরি খাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা সেহরি খাওয়ার পর ঘরের ভিতরে, আর আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। হযরত আলী মসজিদ থেকে আইসা দেখেন মা ফাতেমা মুসাল্লায় নাই। আলী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে এসে মা ফাতেমা দেখে, মা ফাতেমাকে পায়। ফাতেমা ফজরের নামাজ পড়ার পর মুসাল্লায় বসে থাকে। চাষতের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে ফাতেমা তারপরে মুসাল্লা থেকে ওঠে। সকালবেলা জিকির আজকার করতে থাকে ফাতেমা। ফাতিমে তাসবিহ ফাতিমি আদায় করতে থাকে। এরপরে মুসাল্লা থেকে ওঠে। আজকে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসার পর দেখলেন ঘরের ভিতরে এসে ফাতেমা বিছানার মধ্যে নাই। হযরত আলী ভয় পেয়ে গেল, কারণ কি? ফাতেমা তো কোনোদিন ফজরের নামাজ পড়ে মুসাল্লা থেকে ওঠে না। আমি প্রত্যেক দিন এসে ফাতেমাকে মুসাল্লার মধ্যে তাসবিহরত অবস্থায় পেয়ে যাই। ব্যাপার কি? ফাতেমা আজকে বিছানায় নাই। রমজান মাস, হযরত আলী মসজিদে নববী থেকে ঘরের ভিতরে আসার পর দেখতেছেন ফাতেমা মুসল্লায় নাই। প্রত্যেক দিন নামাজের মুসল্লায় থাকে। হযরত আলী ফাতেমাকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যায় দেখে ফাতেমা রান্নাঘরে যায় দেখে এতগুলো রুটি বানাইছেন, অনেকগুলো রুটি বানাইছেন ফাতেমা। আর গামলার ভিতরে, বালতির ভিতরে অনেকগুলো কাপড় ভেজাইছে। কাজ কামগুলো সব সুন্দর মতন সেরে ফেললেন। ফাতেমা সমস্ত কাজগুলো ডাবল ডাবল কাজ করে ফেললেন। এতগুলো কাপড় ভিজাইলো, এতগুলো রুটি বানাইলো। আলী জিজ্ঞাসা করে, ও ফাতেমা কি ব্যাপার, এতগুলো রুটি বানাইছো? কয়েকদিন খেয়েও তো আমরা রুটিগুলো শেষ করতে পারবো না, এতগুলো রুটি কেন বানাইলা? আর এতগুলো কাপড় তুমি কেন ভিজাইলা গো ফাতেমা? এতগুলো কাপড় তো ভিজানোর কোনো অর্থ নাই। রমজান মাস, তুমি এতগুলো কাপড় কেন ভিজাইলা? হযরত আলী যখন নাকি দেখতেছে না ফাতেমা ডাবল ডাবল কাম করতেছে, ব্যতিক্রম অবস্থা, হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কারণ কি আমাকে একটু খুলে বলো। মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে ধরে বলে, ও ফাতেমা ঘটনা কি, তুমি আমাকে খুলে বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কাছে বলতেছেন, বসেন, আপনি বসেন। আমি রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি। আমার ঘরের অন্ধকারে আমার বাবা আমার ঘরের ভেতরে চলে আসছে। আমি স্বপ্নে দেখতেছি
আমার বাবা কি যেন আমার ঘরের ভিতরে খোঁজাখুঁজি করতেছে। আমার বাবাকে স্বপ্নে পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কি বিশ্রান? আব্বা তখন আমাকে বলছে, ফাতেমা তোমাকে তো বিশ্রাইতেছি। আমি আমার বাবার চেহারার সামনে বসলাম। আমার বাবা আমাকে বলে গেছে, ও ফাতেমা তুমি তো সেহরি করেছো দুনিয়াতে আজকে। ও ফাতেমা দুনিয়াতে আর তুমি বেশি দিন কোন থাকবা না। সেহরি করেছো আলীর সাথে, আজকে ইফতারি করবা তুমি জান্নাতের ভিতরে আমার রসুলের দস্তরখানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পাইলেন ফাতেমার মুখ থেকে এই স্বপ্নের কথা, নবী বলে দিয়া গেছে, ফাতেমা আলীর সাথে তুমি সেহরি করেছো, কিন্তু জান্নাতের ভিতরে আজকে তুমি ইফতারি করবা আমার সাথে। তাইলে আর 24 ঘন্টা সময় আছে, 12 ঘন্টার সময় আছে। দুনিয়ার শেষ লীলা মনে হয় ফাতেমার এখানে শেষ হয়ে গেছে। হযরত আলী কান্নায় ভেঙে পড়লেন, ও ফাতেমা বুঝার আর আমার বাকি নাই গো ফাতেমা, তুমি আর দুনিয়ার জমিনে আমার কাছে আর থাকবা না, তোমার বাবার কাছে চলে যাইবা। ফাতেমা বলে, সেই জন্য হাসান আর হুসাইনের জন্য আমি রুটিগুলো বানায় গেলাম, তাদের জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়ে গেলাম, আপনার আর কষ্ট করা লাগবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনিয়া হযরত আলী ঝারঝার করে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, চোখগুলো বাসায় ফেলছে। ও ফাতেমা তুমি এটা কি বলো, কি বলো, আমাকে ছাড়া তুমি কেমনে থাকবা, কোথায় যাইবা? আলী কান্না করতেছি, আলীর কান্না দেখে ফাতেমাও কান্না করতেছে, স্বামীও কান্না করে, ফাতেমাও কান্না করে, দুইজনেই কান্না করতেছে। তাদের কান্না দেখে হাসান আর হুসাইন এসে ডাক দেয়া কয়, বাবা মাও কান্দে আপনিও কান্না করেন, কারণটা কি? আমরা এখন কোথায় যাব? কেন কান্না করেন, কেন কান্না করেন আমাদেরকে একটু বলেন। হাসান আর হুসাইন দুই ভাই ফাতেমাকে ধরে বলে, মা কেন কান্না করো? তোমাদের কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান আর হুসাইনকে ডাক দিয়া বলে, আমি কান্না করি কেন তোমাকে বলবো না, যাও তোমরা দুই ভাই নানা জানার কবরের কাছে যাও। হাসান আর হুসাইন দুই ভাই নানা জানের কবরের পাশে যায় কান লাগায় লাগায় নানা জানের সাথে কথা বলতেছেন। আশেপাশের রওজায় যারা আছে তারা শুনে না, হাসান আর হুসাইনের সাথে নানা জানের কথা হইতেছে। নানা জান কি যেন তাদেরকে বলে গেছে, সান্ত্বনা দিয়া তাদেরকে বাড়িতে পাঠাইলেন। ফাতেমাও কান্দে, আলীও কান্দে। আলী ধরে বলতেছেন, ফাতেমা তোমাকে বিবাহ করার জন্য কত প্রস্তাব দিয়েছে, কত সম্পদশালী ছেলেরা প্রস্তাব দিয়েছে। নবীর সাহাবীদের ভিতরে কত সম্পদশালী ছিল, তারাও তোমার জন্য প্রস্তাব দিয়েছে। নবীজি তাদের কাছে তোমাকে বিবাহ দেয় নাই, আমার কাছে বিবাহ দিয়েছে। আমি ফাতেমা তোমারে পেট ভরায়া 3 বেলা খাবার খাওয়াইতে পারি নাই, সুন্দর একটা জামা কাপড় কিনে দিতে পারি নাই, তোমারে অনেক কষ্ট দিয়েছে। হাসরের ময়দানে তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। মানুষ মিথ্যু ভয়ানক জিনিস কারো জন্য। নবীর মেয়ে ফাতেমা দু জাহানের জান্নাতের সরদারনি হলেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হয়েছে। আল্লাহ নির্দিষ্ট সময়ে আমার আপনার মরণ দিবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূল বলে, সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকো। দৈনন্দিন 20 বার তুমি মরণকে স্মরণ করো। কবর তোমার 70 বার ডাকতে থাকে, সেই কবরের কথা তুমি ভুলে যেও না। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বয়ান করার জন্য চলে আসছে নাকি হুজুর? কোথায় খানা কতটুকু করবো আর কতক্ষণ? এটা আগে কতক্ষণ টাইম কোন? আচ্ছা এটা তো করে দে বলি, যাক শেষ করে দিতে।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আলীও কান্দে, দুইজন কান্নায় ভেঙে পড়লো। হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা, ভালো খাবার দাবার কোনোদিন তোমার মুখে দিতে পারি নাই। কত পয়সাওয়ালা সাহাবী তোমারে বিয়ে করার জন্য আসছিল, রাসূল তার কাছে তোমাকে বিয়ে দেয় নাই। ও ফাতেমা, আমার আলীর কাছে তোমার বাবা তোমাকে তুলে দিয়েছে, সুন্দর একটা জামা কাপড়ও তোমাকে দিতে পারি নাই। ফাতেমা, আমাকে তুমি মাফ করে দিও। মা ফাতেমা আমার রাসূল আমার হযরত আলীর হাতের মধ্যে ধরে বলতেছেন, ও আলী, আমি এখন আপনাকে কয়েকটা কথা বলবো, কয়েকটা নসিহত আপনাকে আমি এখন করব। আপনি আমাকে কথা দেন, আমার নসিহতগুলো আপনি স্মরণ রাখবেন। আলী রাদিয়াল্লাহু আনহু কান পেতে ফাতেমার কথাগুলো শুনলেন। ইয়া আলী, শুনেন, আমি তো কিছুক্ষণ পরে মনে হয় মারা যাব। দস্তরখান যেহেতু আমার বাবার সাথে রেডি আছে, ওখানে যাই আমি ইফতারি করব। আর দুনিয়াতে আমার বেশি থাকার সময় নাই। আপনার কাছে ওসিয়ত হইল, নসিহত হইল, আমার মৃত্যুর পরে আপনি আমাকে রাতের বেলা দাফন করে দিবেন, দিনের বেলা আমাকে দাফন কাফন করবেন না। বেগানা পুরুষ লোক ডাইকে আমার জানাজার মধ্যে শামিল করবেন না। আমার খাটিয়ার মধ্যে কোনো অন্য কোনো মানুষ দাঁড়াইবেন না। আপনি নিজে আমাকে দাফন কাফন করাবেন, আপনি আপনি নিজে সব কিছু করাবেন। এই কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখন দাফন কাফন করবে, গোসল করাবে, সব কিছু করবে। খাটিয়ার মধ্যে রাখার পর আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন, এই খাটিয়া যদি বহন করতে হয়, সামনে দুইজন লোকের দরকার, পিছনে দুইজন লোকের দরকার। দুইজন না হলে সামনে একজন দরকার, পিছনে আমি আরেকজন দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যদি সামনে খাটিয়ার মধ্যে ধরে, পিছন দিকে তো মানুষের পিছন দিকের খাটিয়ায় কে ধরবে? আলী যদি আবার পিছনের খাটিয়ার মধ্যে ধরে, খাটিয়ার দুই হাতলের মধ্যে ধরে, সামনের খাটিয়ার হাতলে কে ধরবে? হযরত আলী টেনশন পড়ে গেছে, আমি একা কেমনে ফাতেমাকে দাফন করব? হাসান আর হুসেন ছোট মানুষ, তারা তো খাটিয়া ধরতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার জানাজার নামাজ শেষ করাইয়া চিন্তায় পড়ে গেল। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলে, আল্লাহ, ফাতেমা যে ওসিয়ত করে গেছে, আমি একা কেমনে ফাতেমারে দাফন করব? খাটিয়ার মধ্যে করে কেমনে কবরে নিয়ে যাব? সামনে দিয়া যদি আমি ধরি, পিছন দিয়া তো খাটিয়া কেউ ধরতে পারে না। পিছন দিয়া যদি আমি ধরি, সামনের মাথা কেউ ধরতে পারে না, কোনো লোক নাই। আমি কেমনে ফাতেমাকে যা কবরস্থ করব? ফাতেমা বলে গেছে রাতের বেলা তার দাফন কাফন করার জন্য, কেননা দিনের বেলা ফাতেমার লাশটা যেন বেগানা কোনো পুরুষে না দেখে, সেই জন্য ফাতেমা ওসিয়ত করে গেছে। পর্দা কত সুন্দরভাবে করেছেন ফাতেমা, মৃত্যুর আগেও পর্দা করেছেন, মৃত্যুর পরেও পর্দা করেছেন ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছে, হায় হায়, ও ফাতেমা, তোমাকে আমি একা বহন করে কবরের ভিতরে রাখতে পারি না, আবার আমি মানুষ কোত্থেকে পাবো? আলী যখন এই চিন্তা করতেছে, খাটের এক মাথা ধরে হযরত আলী চিন্তা করতেছে, এমন মুহূর্তে দেখলেন একজন সাহাবী সেখানে এসে উপস্থিত হাজির হয়ে গেছে। সেই সাহাবীর নাম হলেন আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। ফাতেমার খাটিয়ার মধ্যে হযরত আলী ধরে ঘাড় ঘুরায় দেখে নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলীর হাতে কোদাল, হযরত আলীর হাতে কবরের যত সরঞ্জাম আছে সবগুলো নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাটিয়ার মধ্যে ধরে রাখছে। আর হযরত আবু যর গফারি এসে যখন দাঁড়াইছে, হযরত আলী বলে, ওগো আবু যর, এই মুহূর্তে আপনি কোত্থেকে আসলেন? কারণ কি? ফাতেমার খাটিয়া ধরার জন্য তো আমি কাউকে কোনোদিন বলি নাই, কাউকে কোনো খবর দেই নাই। ফাতেমা নিষেধ করে গেছে, এমন মুহূর্তে প্রয়োজনের সময় আপনি কিভাবে এখানে আসলেন? আলী বলে, আমি তো দাওয়াত দেই না করুন। ও আবু যর, আপনি এখানে কেমনে আসলেন?
হযরত আবু যর ডাক দিয়া বলে, ও ভাই আলী, দাও কোদাল আমার কাছে দাও, ফাতেমার কবর আমি করব। ও আলী, দাও কোদাল আমার হাতে দাও, তুমি একা কাটিয়া বহন করতে পারবা না, আমিও ফাতেমার কবর করার জন্য আমি এখানে আসছি, আমাকেও তুমি ভুল বুঝছো না, আমি ইচ্ছা করে আসি নাই, আমি মুসাফির নয়, আমাকে দাওয়াত দিয়ে এখানে পাঠানো হয়েছে, আর কেউ নয়, রহমাতুল্লিল আলামিন আমাকেও রাতের বেলা স্বপ্নে দেখায়া দিয়েছে, ফাতেমার জানাজার নামাজে হাজির হও, ফাতেমাকে দাফন কাফনের কাজে হযরত আলীর সাথে তুমি যা সহযোগিতা করো। ও আলী, আমি এমনি এমনি আসি না, আমাকে নবীজি দাওয়াত দিয়ে আনছে। मुझे को पावालो मुसाफिर न समझो, তুমি আমাকে মুসাফির ভাই বলা। হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও ভাই আলী, আসো আসো, হাসান হোসাইনের মা ফাতেমাকে আমরা কবরের ভিতরে রেখে দিয়ে আসি। হযরত আলিয়ার মা হযরত আলী এবং আবু জার গেফারি দুইজনে মিলে মা ফাতেমাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসছে। আল্লাহু আকবার। ফাতেমা হযরত আলীকে বলছে, মরার পরেও যেন কোনো বেগানা পুরুষ আমার লাশটা না দেখতে পারে। সুবহানাল্লাহ। নবীর মেয়ে যদি এই কথা বলতে পারে, মৃত্যুর পরেও তো আমার লাশ দেখতে পারে, দেখলে তো বলে ফেলবে মুহাম্মাদের মেয়ে, রাসূলের মেয়ে ফাতেমা কতটুক লম্বা ছিল, কতটুক খাটো ছিল, চিকনা ছিল, হ্যাংলা ছিল। আমি দুনিয়াতে যেইভাবে বেগানা পুরুষ থেকে পর্দা করে মৃত্যু পর্যন্ত গিয়েছি, মৃত্যুর পরে যেই সময়টুকুন কবরে রাখার আগ পর্যন্ত কোনো মানুষ যেন মরার পরেও আমার লাশটা কোনো বেগানা পুরুষ না দেখতে পারে। সুবহানাল্লাহ। এর নাম হইল হাসান হোসেনের মা। সুবহানাল্লাহ। এর নাম হইল হযরত আলীর স্ত্রী। নবীজি ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা তু আনকাজি নাফসাকে মিনান নার, ফাতেমা তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচাইও। রাসূলের মেয়েকে যদি রাসূল এই কথা বলে, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাইছো, তোমার নিজেকে বাঁচাও, আমাদের উপায়টা কি? কথা বলেন না, আমাদের উপায়টা কি? আমাদেরকে কোন পীর বাঁচাবে? কোন পীর আমাকে বাঁচাবে? কোন পীর আমাকে বাঁচাইতে পারবে? যদি পীর হক্কানি হয়, আল্লাহর ওলি হয়, সেটা সুপারিশ করা আমার জন্য এক্সট্রা থাকবে আল্লাহর পক্ষ থেকে, আমার ঈমান আমল যদি ভালো থাকে। রাসূলের মেয়ের যদি অবস্থা হয়, আমাদেরও যেন আল্লাহ পাক সহি আমল করে কবরে যেতে পারি, আল্লাহর খুশি করে যেন আমরা কবরে যেতে পারি। নির্দিষ্ট সময়ে আমার আপনার মৃত্যু হবে, মৃত্যুর জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কেমনে কেমনে রাজি থাকে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কিভাবে? বলে আমি এখন আমি আর আরেকজন দুইজনে মিলে আমরা গাছ কাটতেছি করাত দিয়া। দুইটা লোক ধরেন না, রাস্তার পাশে করাত দিয়া গাছ কাটতেছে। করাত বুঝেন তো? করাত আছে না? গাছ কাটে যেটা কি বলে আপনাদের দেশে? করাত। এই করাত দিয়া দুইজনে গাছ কাটতেছে। তো আমি যা দেখতেছি দুইজনে গাছ কাটতেছে। আচ্ছা বলেন, এই যে গাছ কাটতেছে, গাছটা কোন দিকে পড়বে কাটার পরে বা এখন, এটাকে আমি বলতে পারবো না, যারা কাটতেছে তারা বলতে পারবে? কথা বলেন না। আমার আপনার জীবনটাও করাতের মতন এইভাবে শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি বলতে পারবো এখন যদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু হবে নাকি আমার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হবে, এটা আমি তো বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি এইভাবে প্রস্তুত থাকবো, আমার এক্ষুনি যদি মরণ হয়, আমার মরণ যেন জান্নাতি মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানি মরণ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, আমল ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নাই। এই যে আপনারা এতক্ষণ বসেছিলেন, আমল হয়েছে না? আমল হয়েছে না? এটা সবচেয়ে বড় আমল আজকে করছেন আপনারা। কি 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলে